ঈশ্বরকে জানাই ধন্যবাদ যে পিতা ঈশ্বর আমাদেরকে আরো একটিবার ঈশ্বরের স্তবস্তুতি আরাধনা সুযোগ করে দিয়েছেন। আমরা ঈশ্বরের নাম মুখে নিয়ে আসতে পারছি, তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঈশ্বরের সন্তানেরা, আমি বিশ্বাস করি ঈশ্বরের অনুগ্রহে, ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ঈশ্বরের সঙ্গে অনেক সুন্দর সুন্দর সময় কাটাচ্ছেন, প্রার্থনা করছেন এবং ঈশ্বরও আপনাদের পাশে সর্বদা প্রত্যেকটা সময় আছে। প্রিয় খ্রিস্টীয় ভাই বোন, আজকে আমি আবার চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে, যে বাক্য আমাদের জীবনে খুবই দরকার আছে। আমাদের জীবন আমরা অনেক ভুল পথে পরিচালিত করি। আমরা জানি যে কাজটা করছি সেটা ভুল, জেনেও আমরা অনেকে আছি অবিশ্বাসী এবং বিশ্বাসী উভয়ে। আমরা কিন্তু সেই ভুলটা জেনেও সেই ভুলটা আমরা নিজেরাই করি, অথচ আমরা জানি সেই কাজটা ভুল, পাপ। সেরকম একটা বিষয় নিয়ে বাইবেল থেকে, জীবন্ত ঈশ্বরের বাক্য থেকে আমি খুবই গুরুত্বপূর্ণ আজকে একটি বাক্য আলোচনা করব। তাই আমি সবার কাছে অনুরোধ করব, বাক্যটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, কেউ স্কিপ করবেন না। ধৈর্য ধরে হৃদয় অন্তর মন পরিষ্কার করে ঈশ্বরের বাক্য শ্রবণ করুন। অবশ্যই এই বাক্যের মাধ্যমে ঈশ্বর অনেক অনেক আশীর্বাদ করবে। এবং আজকের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ঈশ্বরের বাক্য যদি আপনার ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সেই বাক্য আর এক অন্যজনের কাছে, হতে পারে আপনার ফ্রেন্ড, আপনার বাবা মা, আত্মীয় স্বজন, কারোর কাছে এই বাক্যটি শেয়ার করবেন। কারণ আপনি যে বাক্য জানলেন, আপনি যে ঈশ্বরকে জানলেন, সেই কথাটা অন্য কাউকে শেয়ার করলে আপনি অনেক আশীর্বাদ পাবেন। কারণ যাকে আপনি বাক্যটি শেয়ার করছেন সে হয়তো অবিশ্বাসী, সে হয়তো আমাদের ঈশ্বরকে জানে না। অবশ্যই আপনার পাঠানোর সেই বাক্যের মধ্য দিয়ে তার মন পরিবর্তন হতেই পারে। আর কারোর যদি আপনার সেই বাক্য পাঠিয়ে যদি আপনি কারোর মন পরিবর্তন করতে পারেন, অবশ্যই আপনার জীবনে অনেক আশীর্বাদ পাবেন। সবাই করবেন ঈশ্বরের সন্তানেরা, এটা ভালো করা উচিত। কারণ আমরা ঈশ্বরকে জেনেছি, আমাদের উচিত ঈশ্বরের কথা আর একজনকে জানানো, ঈশ্বরের রাজ্য বিস্তার করা। তাহলে সবাই আমরা ঈশ্বরের কাছাকাছি পৌঁছতে পারবো। ঈশ্বর আমাদের অনেক অনেক আশীর্বাদ করবেন। তাহলে চলুন ঈশ্বরের সন্তানেরা, আমরা ঈশ্বরের পবিত্র বাক্যের দিকে মনোনীত হই। আজকের যে বাক্য আমি আপনাদের পড়ে শোনাবো তা হলো গীত সংহিতা 15 অধ্যায় 1 থেকে 5 গীত। তো চলুন ঈশ্বরের সন্তানেরা ঈশ্বরের বাক্য শ্রবণ করি, দেখি যে ঈশ্বর এই বাক্যের মাধ্যমে আমাদের কাছে কি বার্তা পৌঁছে দিতে চাইছে। মন দিয়ে শ্রবণ করুন। হে সদাপ্রভু, তোমার তাম্বুতে কে প্রবাস করিবে? তোমার পবিত্র পর্বতে কে বসতি করিবে? যে ব্যক্তি সিদ্ধ আচরণ ও ধর্মকর্ম করে এবং হৃদয়ে সত্য কহে, যে পরিবাদ জিহ্বাগ্রে আনে না, মিত্রের অপকার করে না, আপনার প্রতিবাসীর দুর্নাম করে না, যাহার দৃষ্টিতে পামর তুচ্ছনীয় হয়, যে সদাপ্রভুর ভয়কারীদিগকে মান্য করে, দিব্য করিলে ক্ষতি হইলেও অন্যথা করে না, সুদের জন্য টাকা ধার দেয় না, নির্দোষের বিরুদ্ধে উৎকোচ লয় না, এই সকল কর্ম যে করে সে কখনো বিচলিত হইবে না। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ যুক্ত করুক, আমেন। ঈশ্বরের সন্তানেরা, আমি বিশ্বাস করি যে বাক্য আমি পাঠ করলাম আমরা অনেকটাই বুঝতে পেরেছি। তবু আমি বলছি ঈশ্বরের বাক্য যতটুকু পারছি। এখানে যখন রাজা দাউদ ঈশ্বরকে যখন বলেছিলেন যে হে সদাপ্রভু, তোমার তাম্বুতে কে বাস করিবে এবং তোমার পূর্ণ পর্বতে কে বাস করিবে, তখন ঈশ্বর বলেছিলেন যে যে আচরণে নির্দোষ এবং নিয়মিত সঠিক কাজ করে এবং যে অন্তর থেকে সত্য কথা বলে। ঈশ্বরের সন্তানেরা, আমরা খ্রিস্টীয় বিশ্বাসী হয়েও সবসময় কিন্তু ঈশ্বরের আজ্ঞাকে অবজ্ঞা করে চলি, মান্য করি না। নিজেরা
নিজের ইচ্ছে মতন জীবনে চলাফেরা করি, এটা আমাদের পাপ। এবং আমরা ঈশ্বরকে জেনেও সবসময় মুখে মিথ্যে কথা বলি। একটি দিনে 1000টা মিথ্যে কথা বলি, দেখা যাবে হয়তো খুবই কম সত্য কথা বলি। অথচ আমরা খ্রিস্টে বিশ্বাসী, অথচ আমরা ঈশ্বরকে জানি, ঈশ্বরের বাক্য শ্রবণ করি। আমরা রবিবার করে মণ্ডলীতে যাই। যখন মণ্ডলীতে যাই, পাস্টর বা পালক আমাদেরকে বাক্য বলে শোনান, কিন্তু সেই মুহূর্তে আমরা বাক্যকে শ্রবণ করি, কিন্তু আবার ওই মণ্ডলী থেকে বেরিয়ে আমরা বাক্যকে ত্যাগ করি, বাক্যকে কখনো মান্য করে চলি না। ঠিক আবার বেরিয়ে আমরা প্রতিবেশীর সঙ্গে ঝগড়াঝাটি, মিথ্যে কথা, নোংরা মতবাদ, অন্য মানুষের চর্চা, প্রত্যেকটা মুহূর্তে আমরা মানুষের চর্চা করে ঈশ্বরের কাছ থেকে দূরে চলে আসি। ঈশ্বরের বাক্য বলেছে, সেই ব্যক্তি আমার তাম্বুতে বাস করতে পারবে যে ব্যক্তি সঠিক কাজকর্ম করে, যার অন্তর সরল থাকে, সাদাসিধে থাকে, যে সত্য কথা বলে, সেই ব্যক্তি আমার তাম্বুতে বাস করতে পারবে। এবং বলেছেন, যে ব্যক্তি আপনার প্রতিবেশীর দুর্নাম করে না। ঈশ্বরের সন্তানের আমরা সবাই, প্রত্যেকটা মানুষ আমরা নিজের ভুল না দেখে পাড়া প্রতিবেশী কি ভুল করেছে সেই ভুলটা নিয়েই পড়ে থাকি। পরচর্চা, পরনিন্দা করতে আমাদের খুবই ভালো লাগে, কিন্তু এটা আমরা ভেবে দেখি না যে এই কাজটা কত পাপজনক। ঈশ্বর প্রত্যেকটা জায়গায় বলেছে, আমরা যখনই মণ্ডলীতে যাই তখনই সবার প্রথমে এই শিক্ষাটা আমাদেরকে দেয় যে তোমরা প্রতিবেশীকে প্রেম করো, কিন্তু আমরা উল্টে প্রতিবেশীর দুর্নাম করি। সবসময় তার দুর্নাম করতে আমরা ভালোবাসি। হয়তো দেখা যাচ্ছে যে পাড়া প্রতিবেশীর কোনো অসুবিধা হয়েছে, কি যে কোনো ভালো মন্দ একটা হয়েছে, আমরা ওটা রটনা না করে আমরা তার উল্টোটা প্রতিবেশীর, অন্য মানুষের কাছে, অন্য প্রতিবেশীর কাছে রটনা করি। তা আমরা সবাই জানি যে আমাদের দৈনন্দিন জীবনে প্রতিবেশীর সঙ্গে কিরকম ঘটে থাকে, তাদের সঙ্গে আমরা কিরকম আচরণ করি। ঈশ্বরের সন্তানেরা আমরা যারা এখনো পর্যন্ত সেইভাবে জীবনযাপন করছি, আজকে ঈশ্বরের বাক্য তাদেরই জন্য। ঈশ্বর, আমরা এই সমস্ত ভুল করছি বলে আজকে ঈশ্বর আমাদের কাছে আসছে না, আমাদের প্রার্থনার উত্তর দিচ্ছে না। কেন করব? আমরা কি ঈশ্বরের জন্য, ঈশ্বর আমাদের জন্য নিজের জীবন দিয়েছিলেন, ক্রুশে নিজে মৃত্যুবরণ করেছিলেন, কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা ভোগ করতে হয়েছে, অথচ তিনি ঈশ্বর ছিলেন, ঈশ্বরের পুত্র ছিলেন। তাহলে আমরা কি ঈশ্বরের জন্য ঈশ্বরের বাক্য মেনে চলতে পারি না? অবশ্যই পারি। আমরা যদি ইচ্ছা করি, অবশ্যই আমরা ঈশ্বরের বাক্য মেনে চলতে পারি। তাহলে আমরা আজকের থেকে প্রতিবেশীর দুর্নাম কখনো করব না। কি খ্রিস্ট ভাই বোন, করব না তো? অবশ্যই করব না। এবং বলেছে ঈশ্বরের সন্তানেরা, এবং একটা ইম্পর্টেন্ট বাক্য দেখুন, এখানে বলেছে যে সুদের জন্য টাকা ধার দেয় না, নির্দোষের বিরুদ্ধে উৎকোচ লয় না, এই সকল কর্ম যে করে সে কখনো বিচলিত হইবে না। আমাদের এই পৃথিবীতে অধিকাংশ মানুষ দেখা যায় যে টাকা নিয়ে সুদ খাটায়। মানুষের মধ্যে লোভটা প্রচুর প্রচুর লোভ, যে মানুষ বিপদে পড়ে আমাদের কাছে সাহায্য চাইতে আসছে, কিন্তু আমরা কি করছি, তার সেই বিপদটাকে সুযোগ নিয়ে আমরা তাকে টাকাটা ধার দিচ্ছি, উপরন্তু সুদ হিসেবে ধার দিচ্ছি। কিন্তু এখানে ঈশ্বরের বাক্য বলে, তোমরা বিনা সুদে দরিদ্রদের অর্থ ধার দাও। যে দরিদ্র, যে গরিব, সে আজকের অসহায় হয়ে আপনার কাছে কিছু সাহায্য চাইতে এসেছে, যে টাকাটা চাইতে এসেছে সে হয়তো 2 দিন পরে কি 1 মাস পরে কি 2 মাস পরে দিয়ে দেবে, কিন্তু আপনি সেই সুযোগটা নিয়ে তার কাছ থেকে সুদ সহ আসল নেবেন, এটা হচ্ছে পাপ। ঈশ্বরের সন্তানেরা আমরা এই জগতে কতদিন আছি? কেউ কম করে 50 বছর, 60 বছর, খুব বেশি হলে 60 বছর, তারপর কিন্তু আমাদের মৃত্যু হতেই হবে। এই মৃত্যুর পর আমরা যখন জানছি যে সুদ নেওয়া পাপ, তবুও যে এই লোভটা আমরা সামলাতে পারছি না, ভাবছি নিয়েই নিই, কিচ্ছু হবে না, কিন্তু একজনের চোখকে কিন্তু আমরা কখনো এড়াতে পারছি না। এখানে আমরা দেখছি যে সুদ নেওয়া পাপ, ঘোর অন্যায়, অথচ আমরা সেই সুযোগটা নিয়ে মানুষকে ঠকাচ্ছি, সুদ নিচ্ছি। শুধু আজকের আমরা না, আজকের সংসারে প্রত্যেকটা মানুষ এরকম মানসিকতায় গিয়ে দাঁড়িয়েছে। আজকের ঈশ্বরের এই
ঈশ্বরের হাতে সুন্দর সৃষ্টি করা এই পৃথিবীতে ঈশ্বরের অবাধ্য হয়ে চলছে সমস্ত সন্তানেরা। কেউ জানছে, কেউ জানে না। এখানে ঈশ্বর পরিষ্কার বলে দিয়েছে যে যে বিনা সুদে দরিদ্রদের অর্থ ধার দেয় সেই আমার কাছে আসতে পারবে, সেই আমার পবিত্র তাম্বুতে বাস করতে পারবে এবং সে কখনোই বিচলিত হইবে না। হতে পারে আমাদের জীবনে বা আপনার জীবনে অনেক সমস্যা আসবে, কিন্তু আমরা যদি এই রকম ঈশ্বরের বাক্য মেনে, ঈশ্বরের আদেশ মেনে জীবনকে পরিচালিত করতে পারি, আমাদের কাছ থেকে পবিত্র আত্মা এবং স্বয়ং প্রভু যিশু আমাদের কাছ থেকে কখনো চলে যাবে না। যে কোনো বিপদে পড়ি না কেন, যখনই ঈশ্বরকে স্মরণ করব, ঈশ্বর আমাদের সঙ্গেই থাকবে, সর্বদা আছেন। কারণ আমি বলেছি যে, আগের বাক্যেও বলেছি, এখনো বলছি যে ঈশ্বরের বাক্য বলে, তোমরা ভয় করিও না, দেখো আমি তো তোমার সঙ্গে সঙ্গেই আছি। তাহলে ঈশ্বরের সন্তানেরা, এই বাক্য যখন আপনারা বিপদে পড়বেন, এই বাক্যকে স্মরণ করুন, দেখবেন সেই বিপদ থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। এই বাক্য আমাদের মনে অনেক সাহস জাগায়, অনেক সাহস দেয়। আমি বিশ্বাস করি ঈশ্বরের সন্তানেরা, আজকের এই বাক্য আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের ভালো লেগেছে এবং এই বাক্যের মাধ্যমে ঈশ্বর আপনাদের অনেক অনেক আশীর্বাদ করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর তার আপন বাক্যে সবাইকে আশীর্বাদ যুক্ত করুক। আমেন। তো চলুন ঈশ্বরের সন্তানেরা, আমরা প্রার্থনা যাওয়ার আগে বেশ কয়েকটা কমেন্ট পড়ে নিই এবং ঈশ্বরের সন্তানেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা অনেকে আছি যে এই বাক্য শুনছি এবং প্রার্থনা নেওয়ার জন্য প্রস্তুত আছি। তাই যারা এই বাক্য শুনছেন এবং অবশ্যই এই কমেন্টগুলো যে পড়বো আপনারা শুনবেন, অবশ্যই আপনারা আমি রিকোয়েস্ট করব যে যে কমেন্টগুলো আমি পড়ছি অবশ্যই আপনারা শুনছেন, এই কমেন্টগুলো অনুযায়ী আপনারাও একটু প্রার্থনা করে দেবেন। একে অন্যের জন্য প্রার্থনা করা খুবই ভালো। ঈশ্বরের সন্তানেরা, আপনারা প্রার্থনা করুন, ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ করবে। হে বিশ্বপিতা, তোমার প্রশংসা করি, তুমি আমার মাকে সুস্থ করে দেবে। আমার মায়ের ক্যান্সার হয়েছে, আমি প্রার্থনা করি তুমি সব ঠিক করে দেবে আমার মায়ের জন্য। আপনারা একটু প্রার্থনা করুন। দিদি ভাই, আমি আপনাকে বলবো যে অবশ্যই আমি প্রার্থনা করব, অবশ্যই আপনার মাকে ঈশ্বর সুস্থ করে দেবেন। বিশ্বাস রাখুন, মনে জোর রাখুন, সবসময় প্রার্থনা করুন এবং আপনার মা যদি বিশ্বাসী হয়ে থাকে অবশ্যই ঈশ্বরের বাক্য শোনান, মণ্ডলীতে নিয়ে যান। অবশ্যই ঈশ্বরের মিরাক্কেল আপনার মার উপরে পড়বে এবং সেই সুস্থতা, ঈশ্বরের মিরাক্কেল আপনারা সবাই দেখতে পারবেন এবং বুঝতেও পারবেন যে ঈশ্বরের মহিমা কতটুকু। ঈশ্বর হলেন আশ্চর্য কার্যকারী মন্ত্রী, সমস্ত কিছু তার পক্ষে সম্ভব। কোনো কিছু অসম্ভব বলে তার কাছে নেই, সমস্ত কিছুই সম্ভব। তাই বিশ্বাস রাখুন, অবশ্যই প্রার্থনার উত্তর পাবেন। আপনাকে ধন্যবাদ জানাই মূল্যবান কমেন্টের জন্য। এবং আর একজন কমেন্ট করে লিখেছেন, দিদি ভাই আমার নমস্কার নেবেন, আমার জন্য প্রার্থনা করবেন, আমার সন্তান হচ্ছে না বলে অনেক সমস্যা হচ্ছে। আমার নাম রিঙ্কু দাস, বাংলাদেশ থেকে। অবশ্যই প্রার্থনা করব। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, এই বিশ্বাস ভরসা কখনোই হারাবেন না। এবং আমি আপনাদের বলতে চাই, আপনারা এই চ্যানেলে অবশ্যই যে বাক্যগুলো আসবে শ্রবণ করবেন। এই বিষয় নিয়ে আমি নেক্সট দিন একটা গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে আসছি। আমরা কোথায় ভুল করি, কিভাবে জীবনযাপন করছি, কেন এই প্রবলেমটা এখন সবার মধ্যে দেখা দিচ্ছে, অবশ্যই এই বাক্য নিয়ে আমি আলোচনা করব। আপনাকে ধন্যবাদ জানাই। আপনি কিন্তু বিশ্বাস হারাবেন না দিদিভাই, ঈশ্বরের উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, অবশ্যই ঈশ্বর আপনার কথা শুনবেন এবং আপনাকে অনেক অনেক আশীর্বাদ করবে। আপনাকে ধন্যবাদ জানাই আপনার মূল্যবান কমেন্টের জন্য। আরেকজন লিখেছেন, প্রীতি সরকার কথা বলতে পারে না, আর জিতু সরকার ক্যান্সার হয়েছে, আলপনা ঘোষ পাগল, মন ঠিক নেই, মিঠু পালি সৎ মা তুরে করছে, প্লিজ প্রে, সুরত সরকার। শেষের কমেন্ট আমি বুঝতে পারলাম না, প্রথমেটা বুঝতে পেরেছি। অবশ্যই আমি প্রার্থনা করব, ঈশ্বর আপনাদের সবাইকে ভালো করে দেবেন। চিন্তা করবেন না, ঈশ্বরের উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন।
বিশ্বাস হচ্ছে মেন। বিশ্বাস রাখুন, অবশ্যই উত্তর পাবেন। ধন্যবাদ জানি আপনার কমেন্টের জন্য। ঈশ্বরের সন্তানেরা, আমি সবার উদ্দেশ্যেই বলবো যে আমাদের জীবনে প্রার্থনা অনেক কম হয়ে যাচ্ছে। সবসময় প্রার্থনা করুন। সারাদিনে কতবার প্রার্থনা করছেন? ঈশ্বরকে কতটুকু সময় দিচ্ছেন? যত বেশি ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে পারবেন, তত বেশি করে ঈশ্বর আপনাদের প্রার্থনা শুনবেন। আপনি যতবার ঈশ্বরকে ডাকবেন, ঈশ্বর ততবার আপনার কথা শ্রবণ করবেন। যতটুকু আপনি সময় কাটাবেন, ততটুকু ঈশ্বরও আপনার সঙ্গে সময় কাটাবেন। অবশ্যই আপনার জীবনে যা সমস্যা, অন্য কাউকে না বলে আগে ঈশ্বরের সঙ্গে শেয়ার করুন। ঈশ্বরকে বলুন আপনার মনের কথা। জীবনে কেউ এগিয়ে না এলেও ঈশ্বর আপনার জীবনে সবার আগে এগিয়ে আসবে, কারণ এই ঈশ্বর আমাদের নিজের হাতে সৃষ্টি করেছেন। আমরা দুঃখ পেলে ঈশ্বর দুঃখ পায়, আমরা কষ্ট পেলে ঈশ্বর কষ্ট পায়, আমরা আনন্দ থাকলে ঈশ্বর আনন্দ হয়। কিন্তু ঈশ্বর আমাদের অনেক অনেক ভালোবাসে, কিন্তু আজকের আমরা নিজেরা নিজেদের পাপের কারণে ঈশ্বরের কাছ থেকে আমরা নিজেরাই ক্রোধ নিচ্ছি। ঈশ্বর তো সবসময় আমাদেরকে ভালোবাসতেই চায়। ঈশ্বর তো দয়াতে মহান, ক্রোধে ধীর, কিন্তু তবুও আজকে ঈশ্বরের ক্রোধ আমাদের উপর এত ঝরে পড়ছে কেন? আমাদের নিজেদেরই কারণে। তাই আমাদের সবার প্রথম দরকার আমাদের জীবনকে পরিবর্তন করা, পাপের আত্মাকে মেরে ফেলে নতুনত্বের আত্মা নিয়ে জীবনে পরিচালিত হওয়া। এভাবে প্রার্থনা করুন যে আমাদের জীবনে যে পাপের আত্মা প্রবেশ করেছে, ঈশ্বর গো, তুমি আমাকে পাপের আত্মাকে মেরে ফেলে আমার জীবনে নতুনত্বের আত্মা দাও, যাতে আমি সঠিক পথে পরিচালিত হতে পারি। প্রার্থনা করুন, একমাত্রই প্রার্থনা। আমি আগেও বলেছি, আজকেরও বলছি, ঈশ্বরের কাছে পৌঁছানো যায়, ঈশ্বরের সাথে কথা বলা যায়, তার একটি মাত্র মাধ্যম হলো প্রার্থনা। আপনার জীবনে যত বেশি প্রার্থনা থাকবে, প্রার্থনা মিরাক্কেল করতে পারে, অনেক কিছু মিরাক্কেল করতে পারে, আপনারা ভাবতেও পারছেন না। সবসময় প্রার্থনা করুন, ঈশ্বর আপনাদের পাশে আছেন, সঙ্গে আছেন। একটু দেখুন, ঈশ্বর আপনার কাছেই দাঁড়িয়ে আছেন। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, ভেঙে পড়বেন না, হতাশ হবেন না। আজকের আপনার প্রবলেম দেখে পাড়া প্রতিবেশী হাসছে, টিটকারি মারছে। হয়তো আজকের আপনার সন্তান আসছে না, আপনার শ্বশুরবাড়ির মানুষ আপনাকে টিটকারি মারছে যে তোরা প্রভু যিশুকে জানিস, তবুও কেন কিছু হচ্ছে না। যে যত বেশি আপনাকে টিটকারি মারবে, অপমান করবে, লাঞ্ছনা করবেন, ভাববেন ওটাই আপনার আশীর্বাদ। আপনি তো জানেন যে আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর যখন আমাদের পাশে আছে, তিনি যখন আমাদের হাতটা শক্ত করে ধরেছেন, তাহলে সেই হাত কখনো ছেড়ে দেবেন না। এই হাত একদিন আপনার নিজের আত্মীয় স্বজন, এমনকি আপনার বাবা মাও ছেড়ে দিতে পারে, কিন্তু যে আপনাকে সৃষ্টি করেছেন সে আপনার হাতটা কখনোই ছাড়বেন না। ঈশ্বরের সন্তানেরা, চলুন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করি, মাথা নত করি। স্বর্গের মহান ঈশ্বর, জীবন্ত পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু, বীর বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ, প্রেমময় পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি পিতা। পিতাকে আমি বিশ্বাস করি এই মুহূর্তে তুমি আমার প্রার্থনা শ্রবণ করছো প্রভু, তার জন্য তোমার মহানামের গৌরব করি। সকল মহিমা, গৌরব, প্রশংসা তোমারই হোক প্রভু, তোমারই হোক প্রভু। প্রভু গো, সারাদিনে কথায় কার্যে অনেক পাপ করেছি তোমার বিরুদ্ধে। তোমার বাক্য যেগুলো অমান্য করে, যেগুলো নিষেধ করে, সে সমস্ত কাজ সারাদিন অনেক করে ফেলেছি প্রভু গো। আমাদের জিহ্বা সবসময় তোমার বিরুদ্ধে পাপ করে প্রভু, সে সকল পাপ থেকে তুমি আমাদের ক্ষমা করো পিতা, দয়া করো পিতা। তুমি আমাদের তোমার মনের মতন করে সাজিয়ে গুছিয়ে নাও পিতা। পবিত্র আত্মা দ্বারা পরিচালিত করো আমাদেরকে, তুমি সে সঠিক পথে পরিচালিত করো প্রভু। আমাদের হস্ত তুমি ধরে রেখো, আমাদের সবার আত্মা প্রভু এই মুহূর্তে যারা আমরা তোমার চরণে প্রার্থনা করছি প্রভু, আমাদের সবার আত্মা তোমার চরণে, তোমার হস্তে, তোমার সম্মুখে সমর্পণ করি প্রভু। তুমি সবার মনের ইচ্ছে পূর্ণ করো পিতা। আজকের আমি বিশ্বাস করি আমরা যখনই তোমার সঙ্গে কথা বলি, প্রার্থনা করি, তুমি আমাদের সঙ্গে কথা বলো, তুমি আমাদের জন্য অধীর আগ্রহ করো প্রভু। প্রভু গো, প্রার্থনা করি, তুমি তো শুনলে, আমি কমেন্ট পড়লাম প্রভু, কার কি সমস্যা তুমি জানো প্রভু। কেউ পাগল হয়ে গেছে, কারোর ক্যান্সার হয়েছে প্রভু, কেউ মা হতে পারছে না প্রভু গো। তুমি তো অন্তর্যামী পিতা,
তোমার সন্তান সকলে প্রভু। আমি জানি আমরা সবাই পাপী, তুমি সবার পাপকে ক্ষমা করে দাও প্রভু। সবার পাপের আত্মাকে মেরে ফেলে তুমি নতুন জন্ম দাও আমাদের প্রভু গো। তুমি আমাদের হস্ত ধরে রাখো জীবনের শেষ দিন পর্যন্ত, যাতে আমরা তোমাকে ধরে রাখতে পারি প্রভু। আজকে তোমার সন্তানদের জীবনে যে অনেক দুঃখ কষ্ট প্রভু গো, তুমি এই মুহূর্তে যাও, পবিত্র আত্মা দিয়ে তাদেরকে তুমি সুস্থ করো। পবিত্র আত্মা দিয়ে তাদের শরীরে যে শয়তানের আত্মা কাজ করছে প্রভু, তাদেরকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রভু, সেই থেকে তুমি তাদের রক্ষা করো, সেই রোগ থেকে তুমি তাদের মুক্ত করো প্রভু। তুমি তো আশ্চর্য মন্ত্রী প্রভু, তোমার কাছে অসম্ভব বলে কিছু নেই, তোমার পক্ষে সবই সম্ভব প্রভু। তুমি মৃত লাশারকে জীবন দিয়েছিলে প্রভু, অন্ধকে চক্ষু দিয়েছিলে প্রভু। প্রভুকে দয়া করো এই সমস্ত সন্তানকে প্রভু, তুমি তাদের উপরে মিরাক্কেল করো পিতা। তারা যদি বিশ্বাস করে তুমি পথ, তুমি সত্য জীবন প্রভু, তুমি একমাত্র ঈশ্বর প্রভু। যে তোমার কাছে আসে সে কখনো খালি হাতে যায় না প্রভু। তাদের তুমি প্রার্থনা শ্রবণ করো পিতা, সুস্থ করো প্রভু, তারা যাতে সুস্থ হয়ে তোমার কথা মানুষকে বলতে পারে প্রভু। তুমি দয়া করো পিতা, করুণা করো, তারা ক্যান্সার সুস্থ হয়ে যাতে তোমার কথা আরো 10টা মানুষকে বলতে পারে প্রভু। যে দিদি ভাইরা মা হতে পারেনি প্রভু, তারা মা হয়ে যাতে সবাইকে তোমার কথা, তোমার প্রচার সবাইকে বলতে পারে প্রভু। তুমি তোমার মহিমা তাদের জীবনে প্রকাশ কর প্রভু। তাদের অন্তরের কথা, তাদের মনের কথা তুমি শ্রবণ করো পিতা। তারা যা পাপ করেছে, অন্যায় করেছে, ভুল করেছে, সবকিছু তুমি তাদের ক্ষমা করে দাও প্রভু। আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শ্রবণ করলে পিতা, তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি সর্বক্ষণ সব সময় আমাদের পাশে থেকে সঙ্গে থেকো। প্রার্থনার ভুল ত্রুটি পাও অপরাধ ক্ষমা কর প্রভু। সামনে রাত প্রভু, রাত্রের সমস্ত দায়িত্ব আমি তোমার চরণে তুলে দিলাম। তুমি তোমার পবিত্র আত্মা দিয়ে ঘিরে রাখো। বেড়াশুনে থেকে প্রভু, কোনো শয়তানের আত্মা যাতে আমাদের দিকে তাকাতে না পারে, ধ্বংস হয়ে যাক প্রভু যিশু নামেতে। দূর হয়ে যাক শয়তানের আত্মা এই মুহূর্ত থেকে, আমাদের পরিবার থেকে, সবার পরিবার থেকে। বিশ্বাস করে যা চেয়েছি পেয়ে গেছি, উত্তর দিলে প্রার্থনায় তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রার্থনার ভুল ত্রুটি ক্ষমা করো। তুমি নিজে ভালো থেকো, তোমার সমস্ত সন্তানকে ভালো রেখো। এই প্রার্থনা ত্রাণকর্তা, মুক্তিদাতা, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন, আমেন, আমেন। আমি বিশ্বাস করি প্রিয় খ্রিস্টীয় ভাই বোন, এই প্রার্থনার মাধ্যমে আপনারা ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ করেছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় প্রার্থনা করুন। জয় যিশু, হালেলুয়া।